গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটু ইচ্ছা হলো যে সারাদিনের ব্লগ একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি সারাদিন বলতে তেমন কিছুই থাকে না, কারণ আমরা তো আর খুব একটা বেশি বাইরে যাই না। কি হয়, জাস্ট সংসারের কাজই থাকে। তো সংসারের কাজ বলতেও মোটামুটি এই পুকুকে সামলানোটাই হচ্ছে আমার মেন দায়িত্বর মধ্যে পড়ে। কারণ মা আছে, শাশুড়ি মা, যে ফুল সাপোর্টার আমার। যাই হোক, আমরা উঠেছি অনেকক্ষণ আগে, পুপু জাস্ট একটু আগে উঠেছে। উঠে ওকে ফ্রেশ করাবো, তারপরে খাওয়াবো। সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে ওর এই কি বলে দেখতে পেলে তো ওই বাবল যেগুলো, তো সারাদিন এইসব নিয়ে ওর খেলা চলে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে বহুদিন, সত্যি কথা বলতে বহুদিন পর আমি আমার এই বলতে পারো ডেলি লাইফ সেটা আপলোড করতে চলেছি। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে কেন আপলোড করি না, কারণ কিছুই দেওয়ার থাকে না। তোমরা অবশ্যই একটু ভালো কন্টেন্ট চাও, যেটা অবভিয়াসলি আমার কাছে থাকে না, কারণ আমি বাড়ির বাইরে খুব একটা বেরোই না, কারণ দরকার পড়ে না। যেটা বলছিলাম, দেখো সকালবেলা উঠেই কিন্তু পুকুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। যাই হোক, জানলাতে এগুলোকে আটকে রেখে দিয়েছে। ওটা পড়ে গেলে কিন্তু একদম নিচে মাম্মাম। তো আমি পুকুকে এবার একটু ফ্রেশ করিয়ে ওকে খাওয়াই, কারণ অনেক লেট হয়ে গেছে। প্রায় বাজে 10টা বোধহয় বেজেও গেছে। তো যাই হোক, পুকুর ব্রাশ হয়ে গেছে কমপ্লিট। এবারে ওকে খাওয়াবো। দেখি দাও তো, ওরা কেউ জল খেতে। তো বসে পড়েছি পুকুকে খাওয়াতে, আর এখানেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তো আজকের ওয়েদার একদম বাজে। পাখার তলা বসে থাকলে তো ঠিক আছে, বাট আদারওয়াইজ পাখার তলা ছাড়া মানে অসম্ভব ব্যাপার। মানে বৃষ্টি হচ্ছে নামে, কিন্তু অসম্ভব লেভেলের গরম। আর আবার তো আকাশ যেন সাজছে বৃষ্টি হবে। যাই হোক, এবারে আমি পুকুকে তাড়াতাড়ি ঝটপট করে খাইয়ে দিয়ে আগে নিচে যাই। মা মনে হয় গেল জল আনতে। আমাদের খাবারের জলটা বাইরে থেকেই আনা হয়, ওই 700 ফিটের যে কল আছে সেখান থেকেই নিয়ে আসা হয়। এই যে পুপু, আর পুপুর পিঠে হয়েছে প্রচুর প্রচুর ঘামাচি। আমি নিজেও জানি না আসলে। যাই হোক, ঘামাচি হলে আমি ওকে না এই পাউডারটা লাগাই, অ্যাবজর্বটা। এইটা ওর ডক্টর ওকে দিয়েছিল, তো তারপর থেকে আমি এটাই লাগাই। তো ঘড়িতে বাজে প্রায় 1:45। পুকুর হয়ে গেছে এদিকে চান। আমার এখনও হয়নি। আমার কেন হয়নি তার কারণ হচ্ছে আমাদের বাইরে মানে পিঁমড়ের একদম বংশ চলে এসেছিলো। তো যাই হোক, তো সেগুলোই আগে পরিষ্কার করলাম। তারপর এখনও জামা কাপড় ভেজানো আছে, তারপরে এরপরে কাচবো, তারপরে চানবো। আগে ওই জন্য আগে করে দিলাম। তো ও নেবো তো আমার হয়ে গেছে একদম চান কমপ্লিট। আর পুকুর পাপাও এসে গেছে, বাবা এসে গেছে কাজ থেকে, আর পুকুরও খাবার নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে পুকুর খেতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই। এই যে সারা দুপুর মেয়ে না ঘুমিয়ে এই করছে। সত্যি আজকে সারা দুপুর হয়ে গেছে ঘুমাইনি। মিডিলে একবার কারেন্ট চলে গিয়েছিল, ব্যাস। খোলা খোলা। আমরা এখন এসেছি ছাদে, যথারীতি নিচে প্রচুর গরম হচ্ছে, তার জন্য বাবা এখানে গাছটাতে কি সব আলু টালু দিয়েছে। যাই হোক,
হ্যাঁ করেছি তো। ওরে বাবা বলছে আমার ভিডিও করো, ওরে বাবা রে। দে 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 দে। হুম। তারপরে 13। কুকুর খাওয়া হয়ে গেছে, ডান। আর ওর নাচের পরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আমার এখনও খাওয়া হয়নি, কুকুর বাবা গেছে নিচে খেতে, আমি ততক্ষণ এখানে বিছানাটা করে নেবো। তো বাবা খাবার নিয়ে আসবে নিচ থেকে। ব্যাস হয়ে গেল আজকের দিনটা। তো আমি জানি না কিছু ইন্টারেস্টিং কিছু আছে কি না, তো এমনি ডেলি ব্লগ যা হয়, এই ছোট একটা ব্লগ রইল আমার সারাদিনের, আমার কুকুর। এই ব্লগটা থাকলো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি এটা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আর এটা যদি তোমরা দেখো ফেসবুক থেকে তাহলে আমার প্রোফাইলটা গিয়ে ফলো করবে। যাই হোক, তোমরা সবাই পাশে থেকো আমার। তোমরা পাশে থাকলে আমার আগামী দিনে ব্লগ করতে সুবিধা হবে, কারণ আমি একদমই নতুন। তো যাই হোক, আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততদিন খুব ভালো থেকো আর হ্যাঁ, অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো টাটা।